মেয়েটির মা কখনো স্কুলের গেটে তাকে নিতে যেতেন না। তার বদলে মা বলতেন, গাড়িতে ওঠার আগে কয়েক কদম হেঁটে আসো। মায়ের এই আচরণে মেয়েটি বিভ্রান্ত হয়ে যেত। একদিন স্কুল শেষে বাড়ি ফেরার সময় এক ছেলেটি ইচ্ছে করে তাকে ধাক্কা মেরে ফেলে দেয়। সে সবসময় মেয়েটিকে হেয় করত, কারণ সে ছিল গরিব পরিবারের মেয়ে। বাকি সব সহপাঠীদের নিতে তাদের নিজস্ব গাড়ি আসত। মেয়েটি মন খারাপ করে ফেলে। গাড়িতে ওঠার পর সে রাগ করে মায়ের সঙ্গে প্রশ্ন করে বসে। মা শান্তভাবে বোঝান, যদি তুমি তোমার সম্পদের গর্ব দেখাও তাহলে কখনো সত্যিকারের বন্ধু পাবে না। মেয়েটি মায়ের কথার গভীর অর্থ বুঝতে পারে। মা ও মেয়ে একটি ছবি তুলে তাদের মনোমালিন্য শেষ করে, কিন্তু মেয়েটি ভুল করে সেই ছবি পেরেন্টস গ্রুপে পাঠিয়ে ফেলে। গাড়ির বিলাসবহুল ইন্টেরিয়ার দেখে অন্য অভিভাবকরা অবাক হয়ে যায়। তাদের সবার মনেই গাড়ির মালিকের সঙ্গে সম্পর্ক গড়ার ইচ্ছা জাগে। এক অহংকারী মা গ্রুপে লিখে ফেলে, এই গাড়িটা তার স্বামীর। সে সবাইকে নিয়ে যায় গাড়ির কাছে যেন প্রমাণ দেখাতে পারে। মহিলা জানালার নিচে নেমে মুখ দেখানোর প্রস্তুতি নিচ্ছিলেন, কিন্তু যখন তিনি গ্রুপে পাঠানো ছবিটা দেখলেন তিনি হতবাক হয়ে যান। দুটি গাড়ি দেখতে একরকম ছিল। তিনি ড্রাইভারকে জিজ্ঞাসা করলেন। তখন জানা গেল এই গাড়ির দুজন চালক আছে, আর দ্বিতীয় চালক ছিল সেই অহংকারী মহিলার স্বামী। সে নিজের স্বামীর পরিচয় ব্যবহার করে সবাইকে মিথ্যা বলতো যে গাড়িটি তার ধনী স্বামীর উপহার। মহিলা চাননি তার মেয়ে এই জটিলতায় জড়াক, তাই তিনি ড্রাইভারকে গাড়ি চালিয়ে চলে যেতে বলেন, কিন্তু সেই অহংকারী মহিলা পিছু হটতে রাজি হননি। তিনি গ্রুপের সব অভিভাবককে তার ছেলের জন্মদিনের পার্টিতে আমন্ত্রণ জানান। সেই তালিকায় সেই মা ও মেয়ের নাম ছিল না। জন্মদিনের পার্টিটি অনুষ্ঠিত হচ্ছিল এক ভিলায়। মেয়েটির মায়ের মনে পড়ে যায় তার স্বামীর ভিলার নামও তো একই। তার মনে সন্দেহ জাগে যে হয়তো তার স্বামীর বাইরে আরেকজন আছে। তিনি বাড়ি ফিরে আগে স্বামীর মুখোমুখি হন, কিন্তু স্বামী কিছুই জানতেন না। তিনি ভিলার দারোয়ানকে সত্যতা খুঁজে বের করতে বলেন। স্ত্রী ও মেয়েকে খুশি করতে স্বামী আন্তর্জাতিক ভ্রমণের আয়োজন করেন, কিন্তু পরের দিন খারাপ আবহাওয়ার কারণে ফ্লাইট বাতিল হয়ে যায়। মেয়েটি খুব হতাশ হয়ে পড়ে। তখন মা সিদ্ধান্ত নেন তিনি মেয়েকে ছুটিতে ভিলায় নিয়ে যাবেন, কিন্তু ভিতরে ঢুকতেই তারা দেখে সেখানে তো জন্মদিনের পার্টি চলছে।